ওকে, মোটামুটি আমাদের এখন আমরা হচ্ছিল ফাইল নিয়ে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। আমি যদি একটা পেইন্ট ওপেন করি আপনাদের জন্য যেন আপনারা বুঝতে পারেন। PAINT, পেইন্ট। সো দিস ইজ দ্য পেইন্ট। আমি একটা কাজ করব, আমি আপনাদেরকে একটা সিনারিও বলি, যদি কারো কোনো বুঝতে সমস্যা আমাকে একটু জানান আর কি। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারলে আপনারা ফাইলের কাজটা খুব ইজিলি ভাবে করতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি আসি, লেটস আমি এখানে এসে, এটা হচ্ছে আমাদের একটা ফাইল। আমি এখানে বসে বলি, এটার নাম দিলাম আমি ফাইল। ওকে, আচ্ছা। এখন দেখেন ফাইল বলতে আসলে কি কি বোঝায়, আমরা আগে সেই লিস্ট আপগুলো করি যে আসলে ফাইল বলতে সাধারণত কি কি বোঝায়। ওকে, এখন এমন হতে পারে যে ফাইল বলতে ধরেন অনেক, আমি এটা একটু কমায় নিই, 20 করে দিই। আচ্ছা, এখন আমাদের যেসব রিয়েল লাইফে আপনারা দেখেন, লাইক আপনারা পিডিএফ পড়তে পারেন, আপনারা ইমেজ দেখছেন, ইমেজ চেনেন, আপনারা ডক ফাইল চেনেন, আপনারা কোনো গুগল শিট চেনেন, মানে এক্সেল শিট যেগুলোকে বলে, আবার আপনারা অনেক সফটওয়্যার ইনস্টল করেন। সো এই যে সবগুলো দেখেন, এই সবগুলো ছিল এক একটা ফাইল অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এরকম হতে পারে যে ধরেন আপনার ফাইলটা হতে পারে পিডিএফ টাইপ, মানে যেগুলো আপনারা পড়েন, বই, সফট কপি যেগুলোকে বলে, পিডিএফ আপনারা পড়েন অনলাইনে। আবার আপনাদের ইমেজ আছে, যে ইমেজগুলো আপনারা তো সাধারণত ইমেজের সাথে খুব বেশি পরিচিত, এটা হতে পারে। আবার হতে পারে ডক ডক ফাইল হতে পারে, আবার হতে পারে এক্সেল ফাইল, এরকম হচ্ছে। এগুলো হচ্ছে আবার ডট ইএক্সটি, এগুলো একটা ফাইলের টাইপ। সো এগুলো হচ্ছে সাধারণত ফাইলের টাইপ অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, সো এখন আমি যদি একটু ইলাবোরেট করে দিই, আমি যদি ইমেজের মধ্যে আসি, যেহেতু আমাদের কাজটা এখন ইমেজ দিয়ে, ইউজার ইমেজটা নিয়ে, সো আমি আপাতত অন্যান্য ফাইলগুলোকে এখান থেকে অ্যাভয়েড করে রাখি। এগুলো ইন ফিউচারে আমাদেরকে দেখা যাবে, যখন আমরা প্রফেশনাল হবো তখন ওগুলো নিয়ে কাজ করবো। সো ইমেজের মধ্যে আসি। এখন দেখেন এক ইমেজের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল টাইপ আছে। লাইক একটা ইমেজ হতে পারে পিএনজি, আবার ইমেজ হতে পারে জেপিজি, আবার ইমেজ হতে পারে জেপিইজি, এটসেট্রা এটসেট্রা। সো বিভিন্ন টাইপের সাধারণত ইমেজ হওয়া পসিবল, রাইট? আচ্ছা, সো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্টেই ডিটেক্ট করতে হবে যে আসলে ইমেজের যে এই যে টাইপটা আছে, এইটা কি টাইপের ফাইল, মানে সে যে ফাইল দিচ্ছে এই ফাইলটা আসলে কি টাইপের ফাইল। এখন আমরা তো এখানে সরাসরি যদি ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ড, এই যে এখানে তো সরাসরি চুজ ফাইলের অপশন রাখছে। এটা যদি আমি ক্লিক করি তাহলে সে সরাসরি আমাকে দেখেন ফাইল চুজের অপশনে নিয়ে যাবে। এই যে এখানে নিয়ে গেল। এখন এখানে তো অনেকগুলো আছে, এখানে তো ইমেজ হতে পারে, আবার এখানে তো সে পিডিএফটাকেও সিলেক্ট করতে পারে, কিংবা এক্সেল ফাইলটাকেও সিলেক্ট করতে পারে, তাই না? এখন যে সে যদি ধরেন আমাদের এখানে দেয়া আছে হচ্ছে ইমেজের জায়গা, আপনি চাচ্ছেন ইমেজ দিক, সে পরমাণু কি করে যদি এখান থেকে যদি সে পিডিএফ আপলোড করে দেয়, এটা একটা টাফ জিনিস। সো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমি যদি একটু নিচে আসি, ইউজার ফটো এখানে বললাম, আমি একটু নিচে এসে ডিসক্রাইব করি, ফাইল আপলোডিং ইন পিএইচপি, এটা হচ্ছে টপিক আজকে আমাদের আর কি। হ্যাঁ, সো আমি আসি, আসার পর আমাদের যেটা ফার্স্টে কাজ করতে হবে, আমাদের হচ্ছিল কি টাইপের ফাইল দিচ্ছে সেই টাইপটা আমাদেরকে জানতে হবে। ফাইল টাইপ, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে সে আমাদের মেক শিওর করতে হবে সে যেন ইমেজ ফাইলটাই দেয়, সে যেন কোনো পিডিএফ কিংবা ডক ফাইল আমাদের এখানে আপলোড না করে। এটা আমাদের সর্বপ্রথম মেক শিওর করতে হবে। ওকে, আচ্ছা, মেক শিওর যখন আপনারা করে ফেলবেন এটাকে যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছিল একটা ফাইল। এখন অনেক ধরনের জিনিস আছে, আমি আপনাদেরকে আপাতত নেম দিয়ে দেখাচ্ছি, আপনারা ধীরে ধীরে আরো কিছু শিখবেন, আমি আপনাদেরকে বলে দিব কিভাবে করতে হয়। যেমন হচ্ছিল ধরেন একটা ফাইলের মধ্যে অনেক কিছু থাকে, যে লাইক আপনি এমন চাইতে পারেন যে ঠিক আছে আমি একটা ফাইলকে 2 মেগাবাইটের উপরে আপলোড করতে দিব না। এখন যদি সে ডিএসএলআর এ ফটো তুলে যদি 20 মেগাবাইটের একটা ফটো আপলোড করে আপনার সার্ভারে, আপনি অবশ্যই চাইবেন না যে না আপনার সার্ভারে এত লেভেলের একটা ফটো আপলোড হোক। সবসময় চাইবেন যে ফটোগুলো যেন একটু কম মেগাবাইটের হয়। সো আমরা চাইলে এখান থেকে মেগাবাইটটাকে ফিক্স করে দিতে পারি, যে আচ্ছা ঠিক আছে যে ফাইলটা সে আপলোড করবে সেই ফাইলের সাইজ ম্যাক্সিমাম কত হবে, এই জিনিসটাকে আমরা চাইলে এখান থেকে ফিক্সড করে দিতে পারি আর কি। হ্যাঁ, সো এটা একটা অপশন আছে, আপনি চাইলে ফিক্সড করে দিতে পারেন। আমরা একটু ধীরে ধীরে দেখি যে কিভাবে আমাদের এই কাজটা করতে হয়। সো মোটামুটি এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে ফাইলের টাইপটা খুঁজে বের করা, যে সে আসলে কি জিনিসটা আপলোড করতেছে, আর একটা জিনিস হচ্ছিল সে আসলে কত মেগাবাইটের জিনিস আপলোড করতেছে। এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই কাজে। ওকে, সো আমরা যে কাজটা করব, আমরা ফার্স্ট আমাদের কোডে চলে যাব। এই যে এখানে যে আসলাম, এখন আমরা এখন ফাইলটাকে নিয়ে কাজ করব। এই যে আমাদের যে ইমেজটা ছিল সেটা হচ্ছে আমাদের মেইন কাজ। হ্যাঁ, এখন আমরা গতকাল এর আগে ফার্স্টের সেকেন্ড ক্লাসে আমি বলছিলাম যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে অনেক পৃথিবীতে আর কি, অনেক না 8-9টা অ্যাকচুয়ালি পিএইচপি তে। সো এর মধ্যে আমরা অনেকগুলো অলরেডি দেখে ফেলছি। সো আমরা আজকে আরেকটা নতুন সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের সাথে পরিচিত হব। ওকে, সো আজকে যেটার সাথে পরিচিত হব সেটা নাম হচ্ছিল ফাইল। সো এইটা হচ্ছিল আরেকটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, লাইক আপনারা গেট দেখছেন, পোস্ট দেখছেন। সো এরকম হচ্ছিল আরেকটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের নাম হচ্ছিল ফাইলস।
আজকে আমরা এটার সাথে পরিচিত হব, কালকে আমরা সেশন নিয়ে কাজ করব, ওটা একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, সো আমি যদি আসি, তাহলে যখন আপনারা ফাইল নেবেন তখন আর আপনি সেটাকে পোস্ট মেথডের মাধ্যমে নিতে পারবেন না, সেটার টাইপটা কি হয়ে যাবে, সেটা টাইপটা হয়ে যাবে অ্যাকচুয়ালি ফাইলস। সো আমি যদি এটাকে এখান থেকে একটু উঠাই দিই, আসি, এইটার নাম আমাদের এখন হয়ে যাবে ফাইলস। বুঝতে পারছেন সবাই এই জিনিসটা সিম্পল? পাসপোর্ট সাইজ দিবেন, বাপ রে। আচ্ছা আগে বলেন এটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট সাইজে আসবো আমরা। ওকে ফাইন। সো আমরা এখন মোটামুটি এই জিনিসটা পারি, মানে আমি জানি যে ঠিক আছে, যখন আমরা ফাইল নিব তখন ওটা কি হবে, যে ওটা আমরা একটা ফাইলস টাইপের মধ্যে আমরা রেখে দিব। ওকে, এখন আমাদের যে কাজ, আমরা যে ফাইলটা নিচ্ছি, উফ কি যন্ত্রণা ভাই, যে ফাইলটা আমরা নিচ্ছি, আমরা কি কাজ করব, এই ফাইলের মধ্যে আমরা ফাইলের সাথে সাথে ফাইলের নেমটাকে নিতে হয়। নেম মানে আসলে কি নামের ফাইলটা সে আপলোড করছে। ওকে, সো আমরা এখানে আসবো, আসার পর আমি এখানে নেম বলে দিব। আমি যদি এখানে নেম বলি তাহলে সে কি কাজ করবে, আমরা আমাদের ফ্রন্ট এন্ড থাকে, মানে লাইক আমি যদি এখানে যাই, এই যে এখান থেকে যে সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম, আমি যদি এটাকে সিলেক্ট করি, তাহলে এই যে নিচে দেখেন নেম লেখা আছে wordpress.png, এই নেমটাকে সে এখান থেকে নিয়ে নিবে। আসলে যদি আমরা নামটা না পাই, আমরা তো বুঝবো না যে আসলে ফাইলটা কি টাইপের ফাইল, বিকজ অফ প্রত্যেকটা ফাইলের শেষে এক্সটেনশন থাকে। লাইক ধরুন যদি কোনো ইমেজ হয় তাহলে কি থাকে, ওয়ার্ডপ্রেস, ধরুন ইমেজের নাম ডট পিএনজি, কিংবা ধরুন পিডিএফ এর ক্ষেত্রে কি থাকতে পারে, ওয়ার্ডপ্রেস ডট পিডিএফ। এর মানে আমরা যদি সামহাও ওই নামটাকে পিক করতে পারি, আমরা শুধুমাত্র এই শেষের এই অংশটুকু চেক করেই বুঝতে পারবো যে সে কি টাইপের ফাইল আপলোড করার ট্রাই করতেছে। এই জন্য আমাদের এই নামটা নেওয়া খুবই খুবই জরুরি। তো আমরা কি কাজ করবো, আমরা ফার্স্ট টাইমে এসে এই নাম, যে ফাইলটা সে আপলোড করবে সেই নামটাকে আমরা ওখান থেকে নিয়ে পিক করে ফেললাম। সো এখন আমাদের ইমেজের মধ্যে আছে সেই নামটা, যে নামে সেই ফাইলটাকে সে আপলোড করতে চাইছে। সো এই জিনিসটা আমরা মোটামুটি জানি, আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা একটু নিচে আসলাম। অ্যাজ ইউজুয়াল আপনি যদি সাইজও নিতে চান তাহলে কি করবেন, জাস্ট খালি কপি করেন, নিচে এসে পেস্ট করে দেন, এই নেমের কাছে আপনি সাইজ বলে দেন, তাহলে যে সে এখানে হচ্ছে ইমেজ সাইজ বলবে। এর মানে হচ্ছিল সে যে ইমেজটাকে সে আপলোড করতে চাচ্ছে সেটার সাইজটাকে সে আপনি এখান থেকে পিক করে নিতে পারবেন। ওকে, সো এই দুই ভাবে, একভাবে আমরা এখান থেকে নেমটাকে পিক করতে পারি ফাইলের, আর এইভাবে আমরা ফাইলের সাইজটাকেও পিক করে নিতে পারি। সো এটা ছিল আমাদের দুটো অপশন আর কি। ওকে, সো আমি আরেকটা কাজ করব, আমি আপনাদেরকে বলি, যখন হচ্ছে ফাইল সিলেক্ট করা হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আমাদের এটাকে ওপেন করলাম। যখন কোন একটা ফাইল আপনারা পিএইচপিতে বা কোন একটা ইয়েতে আপনারা আপলোড করেন, লেটস আপনি এখানে এসে আপলোড করে দিলেন, ফাইলটাকে আপনি আপলোড করলেন। ওকে, এখন ফাইলটার নেম মাত্র যায় শুধুমাত্র ডেটাবেজে। আমি যদি একটু সাজাই দিই, এটাকে যদি আমি ডেটাবেস বলে ডাকি, তাহলে ডেটাবেসে কি যায়, শুধুমাত্র ফাইলের নেমটা যায়, মানে কি নেমে ফাইলটা আছে সেটা যায়। আর মেইন যে ফাইলটা থাকে সেই ফাইলটা আমার কোথায় যায়, সেই ফাইলটা যায় হচ্ছিল আমাদের সার্ভারের কোন একটা ফোল্ডারে। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এটাকে নাম দিলাম সার্ভার ফোল্ডার। ওকে, সো নেমটা যায় কোথায়, নেমটা যায় হচ্ছিল আমাদের ডেটাবেসে, আর মেইন ফাইলটা কোথায় চলে যাবে, আমাদের সার্ভারে। সো এই ধরনের হচ্ছিল দুটো ধরনের আসলে ঘটনা ঘটে। ওকে, এখন এই যে আপনারা যে যে কাজটা করলাম, দেখেন যে আমাদের যে ফাইলটা ছিল সেটাকে সার্ভারে পাঠাবো, এই সার্ভারে পাঠানোর আগে ফাইলটাকে একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখতে হয়। সো আমি এখানে এসে বললাম, এইখানে এসে আমি বললাম টেম্পোরারি একটা ফোল্ডার। এর মানে হচ্ছিল আমরা ফাইলটাকে সার্ভারে পাঠানোর আগে একটা টেম্পোরারি ফোল্ডারে রাখবো, যখন আমাদের কাজ কাম শেষ তখন হচ্ছে টেম্পোরারি ফোল্ডার থেকে ফাইলটা মেইন সার্ভারে যে ফোল্ডারে আমরা রাখতে চাই সেই ফোল্ডার চলে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেপ। তাহলে প্রথম স্টেপ কি, ফার্স্ট স্টেপ আমি স্টেপ ওয়াইজ বলতেছি, যে আমাদের ফাইল নেমটাকে পিক করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে হলো ফাইলটাকে কোথায় রাখা, একটা টেম্পোরারি একটা ফোল্ডারে রাখা। থার্ড কাজ কি, আমাদের যে টেম্পোরারি ফোল্ডার ছিল সেই ফোল্ডার থেকে ফাইলটাকে মেইন ফোল্ডারে ট্রান্সফার করে দেওয়া। সো আমাদের ফাইলের কাজ হচ্ছিল এই তিনটা স্টেপ। প্রথমে আমরা ফাইলের নামটাকে পিক করে নিব, ফাইলটাকে আমরা একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে কিছু সময়ের জন্য রাখবো। আফটার দ্যাট আমরা টেম্পোরারি ফোল্ডার থেকে সরাসরি মেইন ফোল্ডারে আমরা ওটাকে সাবমিট করে দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, সো আমি নিচে আসলাম, আমি যদি কমেন্ট করি, এখানে কমেন্ট করে বললাম ফাইল নেম, আর এখানে এসে আমি কমেন্ট করে বলে দিলাম ফাইল সাইজ। সো আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোন কোড দিয়ে কি কাজ করছি। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ফাইলটাকে যে নিলাম এখান থেকে পিক করে একটু নিচে আসি। নিচে আসার পর এই যে দেখেন যে নামের ফাইলটাকে নিছিলাম সেই নামটাকে তো আমরা কোন একটা জায়গায় রেখে দিব। সো টেম্পোরারি একটা ফোল্ডারে রাখবো। সো আমি এটা পিক করলাম, পিক করে এই যে নেম ছিল আমাদের, এই নেমটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে বলে দিব টেম্পোরারি নেম।
টিএমপি নেম, একটা টেম্পোরারি একটা নেম দিয়ে আমি একটা জায়গায় এটাকে রেখে দিব। ওকে, সো আমি আসলাম, এটার নাম আমরা দিলাম ইমেজ টিএমপি টেম্পোরারি। ওকে, তাহলে আমি কি কাজ করলাম, আমি আরেকটা বার বলি। ফার্স্টে আমরা এসে ইমেজের নামটা নিয়ে নিলাম, যে নামে আমি ইমেজটা আছে আমাদের এখানে যে ফাইলটা আছে, ফাইলের সাইজটাকে আপাতত এখানে রেখে দিলাম, যদি আমি এই মুহূর্তে সাইজ নিয়ে কাজ করব না, আমি এখন নেম নিয়ে কাজ করব। তারপর আমি কি কাজ করলাম, যে ফাইলটাকে আমরা নিছিলাম সেটাকে ওইটার যে টেম্পোরারি ফাইলের মধ্যে এখানে আমি আপাতত ওইটাকে স্টোর করে রাখলাম, একটা টেম্পোরারি নেম দিয়ে আমি ফাইলটাকে স্টোর করে রাখলাম। সো এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে কি কাজ করতে হয়, এই সিলি জিনিসটা বুঝতে পারছেন, এই তিনটা স্টেপ সবাই একটু বলেন তো এখানে, যে যতটুকু আমি কাজ করছি ততটুকু বুঝতে পারছেন কিনা বলেন। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের নেক্সট স্টেপে চলে যাব। সো মোটামুটি আমাদের এতটুকুর কাজ শেষ। ওকে, এতটুকু চলে আসলো, ঠিক আছে। এখন আমাদের কাছে কি, আমাদের কাছে তো ফাইলের নেমটা আছে কাইন্ড অফ এরকম একটা নাম, আমি যদি এটাকে একটু উঠাই দিই, এটাকে বাদ দিয়ে দিই। সো এখন আমাদের কাছে কি আছে, ফাইলের নাম লাইক সামথিং ইউজার ডট পিএনজি, এরকম একটা নাম আছে আমাদের কাছে, আমরা নামটাকে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছিল এই নামের পরে যে এক্সটেনশনটা আছে পিএনজি বা জেপিজি, এগুলোকে পিক করে চেক করা। যদি পিএনজি হয় তাহলে আমরা বুঝবো এটা একটা ইমেজ, যদি জেপিজি হয় তাহলে আমরা বুঝবো একটা ইমেজ, যদি জেপিইজিও হয় তাহলে আমরা বুঝবো কি এটা একটা ইমেজ। এই ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে আমরা নিব না, এটা তো স্বাভাবিক, কারণ আমরা শুধুমাত্র ইমেজগুলোকে চাই, আমরা অন্য কোনো কিছুকে এখন এখান থেকে চাই না। ওকে, তাহলে আসেন আমরা এই যে নেমটা আমাদের ছিল এই নেমটাকে আমরা স্প্লিট করি বা ভাগ করি, ভাগ করে আমরা এইটুকুকে পিক করে ফেলি। এখন এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা আর কি। ওকে, আচ্ছা, তো আমরা আসলাম, আমরা আমাদের কোডে আসলাম, এখানে আমাদের নেম ছিল কার মধ্যে, এইখানে ছিল আমাদের সেই নেমটা, আমি নেমটাকে কপি করলাম, কপি করে একটু নিচে আসলাম, এইটা ছিল আমাদের সেই নেম, ফাইলের নেমটা আর কি। হ্যাঁ, নেমটা ছিল কার মধ্যে, এটার মধ্যে ছিল আমাদের পুরো ফাইলের ওই নেমটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এই নেম থেকে আমরা এই যে পিছনের যে অংশটা ছিল এই যে পার্ট, এই পার্টটাকে আমরা আলাদা করে নিব। সো আমরা এই আলাদা করার জিনিসটাকে প্রোগ্রামিং ভাষায় সাধারণত বলি স্প্লিট করা। স্প্লিট, স্প্লিট, আপনারা স্প্লিট ফাংশনের সাথে পরিচিত, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন হয়তো এই নামটা শুনছেন আর কি। আমরা পিএইচপিতে এই যে প্লিজ স্প্লিট করি, স্প্লিটটা যেটা দিয়ে করি সেই ফাংশনের নামটা হচ্ছে হলো এক্সপ্লোড, EXPLOD, এক্সপ্লোড। আমি এক্সপ্লোড লিখে ক্লিক করলাম। এখন যদি আমি ফাংশন নামটা লিখে ক্লিক করে দেখেন দুটো অপশন চলে আসছে আমাদের কাছে। প্রথমে অপশনটা কি, আমি জুম করে দিই, প্রথমটা হচ্ছে ডেলিমিটার। ডেলিমিটার বলতে বোঝায় যে আমরা আসলে কোথা থেকে এটাকে কাট করা শুরু করব, মানে ভাগ করব, যে কোথা থেকে ভাগ করব। এই যে দেখেন পয়েন্ট আছে একটা দশমিক, এই যে পয়েন্ট ডট, এই ডট থেকে আসলে আমরা ভাগ করতে চাই। সো ডেলিমিটারের মধ্যে আসলাম, আসার পর আমি বলে দিলাম যে আমরা ভাগ করতে চাই ডট থেকে। সো আমি এটা বলে দিলাম। এরপর ছিল একটা স্ট্রিং, স্ট্রিং মানে কি, নেম দিতে হবে। সো স্ট্রিংটা আমি কাটলাম, কেটে আমাদের যে নেমটা ছিল এখানে সেই নেমটাকে আমি এখান থেকে পিক করে আমি এখানে এসে তাকে ফেলে দিলাম। সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমরা এক্সপ্লোড নামে একটা ফাংশনকে ব্যবহার করলাম, যে ফাংশনের মধ্যে আমাদের দুটো প্যারামিটার ছিল। প্রথম প্যারামিটার হচ্ছে আমি কোথা থেকে ভাগ করতে চাই, আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমি যে ফাইল থেকে ভাগ করতে চাই সেই ফাইলের নাম। সো আমি এই ফাইলের নামটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটা ছিল আমাদের প্রথম পার্ট। ওকে, এখন দেখেন তাহলে সে কি কাজ করবে, যদি এটাকে ভাগ করে তাহলে সে এটাকে দুই ভাগে ভাগ করবে, এক ভাগে থাকবে আসলে আমাদের ইউজার, আর এক ভাগে থাকবে কি পিএনজি। কারণ কি, সে দশমিক এই যে এটাকে ফিক্সড করে সে ভাগ করবে। সো আমাদের দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। আমাদের দরকার কি, আমাদের দরকার ছিল পিএনজি এই পার্টটা, মানে কি লাস্টের পার্টটা আমাদের দরকার, আমাদের প্রথম পার্টটা দরকার নেই। সো আমরা একটা কাজ করি, এই যে ভাগ করে ফেললো এখান থেকে আমরা নিচে পিএনজি মানে লাস্টের পার্টটাকে আমরা এখান থেকে পিক করি। সো আমি এখান থেকে এটাকে ধরলাম, পুরোটাকে ধরে কাট করলাম। যে ফাংশনটা আমরা ইউজ করবো সেই ফাংশনটার নাম হচ্ছে এন্ড। এন্ডের মধ্যে দেখেন অ্যারে দেওয়া যায়, অ্যারের মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম। তাহলে কি কাজ করবে, সে হচ্ছে এই অ্যারেতে যে দুটো ভাগ আছে, অ্যারের এই একটা এলিমেন্ট এই একটা এলিমেন্ট, সে অ্যারের সবচেয়ে লাস্টের যে এলিমেন্টটা সেটাকে সে পিক করে নেবে। এর মানে এখন আমাদের কাছে আছে এই নামটা ডট পিএনজি, বা কোনো একটা ফাইলের শেষের যে পার্টটা সেই পার্টটা আমাদের কাছে এখন চলে গেছে। এখন অনেক সময় আরো কিছু দেখবেন এই জিনিসটা আর কি দেখা দেয়, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন এইভাবে থাকে ডট পিএনজি, আবার অনেক সময় দেখবেন এইভাবে থাকে পিএনজি। এর মানে কি, অনেক সময় আপনারা ছোট হাতেরও পান, অনেক সময় আপনারা বড় হাতেরও পান। এটা হচ্ছে কনফিউজড, মানে আপনাদেরকে দুইবার কম্পেয়ার করতে হবে যে আসলে এই নেমটা আসলে ছোট হাতের দেয়া নাকি বড় হাতের দেয়া। তার থেকে ভালো যে আপনারা যে ইমেজটাই পাবেন না কেন সেই ইমেজের যে নামটা থাকবে সেটাকে আপনারা হয় ছোট হাতের কনভার্ট করেন অথবা বড় হাতে কনভার্ট করে নেন, যে কোনো একটা জায়গায়। সো আমি এই পুরোটাকে ধরলাম, ধরে আমি এটাকে একটা ছোট হাতের স্ট্রিং এ কনভার্ট করি, স্ট্রিং টু লোয়ার, LOWR, স্ট্রিং আচ্ছা টু হবে, টু লোয়ার, স্ট্রিং টু লোয়ার, হ্যাঁ STRTO লোয়ার।
স্ট্রিং টু লোয়ারের কাজ হচ্ছিল সে যে স্ট্রিংটাকে পায় সেটাকে হচ্ছিল সে ছোট হাতের কনভার্ট করে দেয়। সো এর মধ্যে আমি ওটাকে দিয়ে দিলাম। তাহলে কি কাজ করবে, আমাদের যে ইমেজের যে নেমটা ছিল সেই ইমেজের নেমটাকে সে ছোট হাতের কনভার্ট করে ফেলবে। এখন আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি। ভ্যারিয়েবল নাম দিলাম আমি extn, মানে কি এক্সটেনশন। এই নামে আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবলের মধ্যে আমি এটাকে স্টোর করে রেখে দিলাম। সো মোটামুটি আমাদের এখানে কাজটা শেষ। ওকে, আচ্ছা এখন আমি নিচের স্টেপে আসি। এখন কাজ কি, এখন তো এর মধ্যে আমাদের এক্সটেনশনটা আছে, মানে হচ্ছিল এই শেষে পার্টটা আছে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, যে অ্যারের মধ্যে আমরা এরকম অনেকগুলো রেখে দিব, লাইক পিএনজি, জেপিজি, জেইজি, মানে জেপিইজি, এগুলো রেখে দিব যেন আমি কম্পেয়ার করে দেখতে পারি। সো আমি আসবো, আসার পর আমি এখানে আসি, আসার পর একটা অ্যারে ডিক্লেয়ার করি। আপনারা দেখছেন কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। সো অ্যারের মধ্যে এসে আমি কিছু কিছু ভ্যারিয়েবল দিয়ে দিই। প্রথমে আমি জেপিজি দিলাম, তারপরে আমি এখানে আসবো, আসার পর আমি পিএনজি দিলাম, তারপরে আমি আসবো, আসার পর আমি এখানে জেপিইজি। মোটামুটি এই তিনটা ফাইল দিয়ে কনভার্ট, মানে আমি ট্রাই করি। আপনারা চাইলে পরবর্তীতে অনেক বেশি পরিমাণ টাইপও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, সো আমি আপাতত এখানে তিনটা টাইপ দিয়ে দিলাম। আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, আসলাম exten এক্সটেনশন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন হচ্ছে এই দুটো কম্পেয়ার করব যে এইখানে যে ফাইলের টাইপটা আসছে সেই ফাইল টাইপ এর মধ্যে কিনা। যদি এর মধ্যে হয় তাহলে বুঝবো এটা একটা ইমেজ, যদি এর মধ্যে না হয় তাহলে বুঝবো এটা অন্য কোনো ফাইল, সেই ইমেজ দেয় নাই। তখন আমি ইউজারদেরকে বলবো যে না, এমনি করা যাবে না, তুমি ইমেজ দাও নাই, সো তুমি ইমেজ দাও। সো আমি এখানে আসবো, নিচে আসলাম, আসার পর এরকম দুইটা ফাইল কম্পেয়ার করার জন্য অনেক ধরনের ফাংশন অ্যাভেলেবল। সো আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটার ফাংশন নাম হচ্ছিল ইন অ্যারে। ওকে, সো এই ফাংশনের মধ্যে যদি আমরা এই দুটো জিনিসকে দেই তাহলে সেখান থেকে আমাদেরকে কম্পেয়ার করে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে। ওকে, প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছিল নিডল, মানে আমরা আমাদের কাছে যেটা আছে যে এক্সটেনশন, প্রথমে এক্সটেনশনটা দিয়ে দিব, আর তারপর ওটা হচ্ছিল আমাদের অ্যারেটাকে দিয়ে দিতে হবে। সো আমাদের এই যে অ্যারে, তাহলে সে কি কাজ করবে, এই দুটাকে সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে আমাদেরকে একটা রেজাল্ট দিবে। যদি দুটা ঠিকঠাক মতো থাকে তাহলে আমাদেরকে ট্রু রেজাল্ট দিবে, আর যদি দুটা ঠিকঠাক মতো না থাকে তাহলে আমাদেরকে কি দিবে, ফলস। সো আমি এখানে এসে এটাকে একটু কম্পেয়ার করে ট্রাই করি। আমি এখানে আসলাম, আসার পর যদি বললাম যদি ফলস হয়, এর মানে কি সে ইমেজ দেয় নাই। সো আমি এটাকে একটা ইফ এর মধ্যে ঢুকাই দিই, ইফ এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এর মানে যদি এটা যদি ঠিকঠাক না হয়, এর মানে কি সে আমাদেরকে ইমেজ দেয় না। আমি এখানে এসে বললাম ইকো দিস ইজ নট অ্যান ইমেজ, আমি আপাতত বলে রাখলাম দিস ইজ নট অ্যান ইমেজ, আমি এটাকে তাকে বলে দিলাম। এলস, যদি এলস হয় মানে কি ইমেজ হয়ে গেছে, তখন আমরা কি কাজ করব, আমাদের এই পুরো কোডটাকে দিয়ে দেবো। মানে কি এখন আমরা চাইলে আমাদের ফাইলটাকে আপলোড করে দিতে পারি, মানে সে ঠিকঠাক মতো ইমেজই আমাদেরকে দিছে। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এইদিকে দিলাম। সো আমি এখানে এসে আমি যদি এখন ডেটাবেজে আসি, আসার পর যদি আমি এখন এই ডেটাবেজে যদি এই নামটা দিয়ে দিই, আমাদের ইমেজের যে নামটা ছিল সেই নামটা যদি দিয়ে দিই তাহলে এখানে আমাদের ইমেজের নেমটা চলে যাবে। ওকে, সো আমি তার আগে আমি একটা কাজ করি আপনাদের কাছে, এটা এরকম দেখতে ছিল। তাহলে এতটুকু বুঝতে পারছেন আমি কি কাজ করছি, আমি আরেকবার বলি তারপর জিজ্ঞেস করি। ফার্স্ট আমি ইমেজের নেমটাকে নিলাম, তারপর আমি ইমেজের সাইজটাকে নিলাম, আমি কিছু সময়ের জন্য ইমেজটাকে একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখলাম, এখানে নেম দিলাম হচ্ছিল ইমেজ টিএমপি। আচ্ছা, এখন আমার যে কাজ সেটা হচ্ছিল আমাদের যে ইমেজের নেমটা ছিল সেই নেম থেকে আমরা আমাদের এই লাস্টের পার্টটাকে ভাগ করে নিয়ে আসবো, এই যে শেষে যেটা আছে, মানে যে ফাইলটা দিবে সেই ফাইলের নেম থেকে। সো আমি এখান থেকে ভাগ করলাম, পয়েন্ট দিয়ে ভাগ করলাম, এক্সপ্লোর করলাম, এন্ড লাস্টেরটা দরকার, এটাকে ছোট হাতের করে দিলাম। বিকজ অফ আমরা এখানে যদি আপনি বড় হাতের করতেন তাহলে আপনার এখানে বড় হাতে লেখা লাগতো, জেপিজি, জি, মানে সবগুলো বড় হাতের দেওয়া লাগতো। আমরা ছোট হাতের করে নিছি, এই জন্য এখানে ছোট হাতের। আর আপনি যদি এখানে কোনো কিছু না দেন তাহলে এখানে আপনাকে বড় হাতের ছোট হাতে সবকিছু কমা দিয়ে লিখতে হবে, আপনাদের ইচ্ছা যে কোনো একটা করতে পারেন। সো দিলাম, তারপর আমি এখানে একটা অ্যারে দিলাম যাদের সাথে আমি কম্পেয়ার করতে চাই। এখানে এসে চেক করলাম যে যদি এটা ফলস হয় এর মানে সেই ইমেজটা দেয় নাই, আর যদি ফলস না হয় তাহলে এর মানে কি সে ইমেজটা দিছে। ইকো গুড জব, এর মানে সেখানে আমাদেরকে ইমেজটা দিয়ে দিছে। সো এটাই ছিল ইমেজের ফাইলের ছোট্ট একটা পার্ট, আমরা আরেকটু দেখব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছেন, একটু বলেন পাশে। জি, জি, আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, আসেন। আমরা মোটামুটি ইমেজটা পেয়ে গেছি, এখন আমাদের দুটো কাজ বাকি। একটা কাজ হচ্ছে হলো আমাদের এখানে যাই, সরি এটা না, এটা। আচ্ছা, ফাইলের পর যে ইমেজ নেম, এটা কি ফিক্স নেম, ফাইলের পর ইমেজ নেম, এটা, এটা না, এটা হচ্ছে আমি যেখানে দিছি তাই, এই যে এই নেমটা, এই নেমটা দিছি, এই জন্য এখানে যে নেম দিবেন এখানে সেই নেমটা দিবেন। আমি ইমেজ নামে দিছি, এই জন্য কি ইমেজ ব্যবহার করছি, আর কিছু না। ওকে,
সো আমাদের মোটামুটি দুটো কাজ শেষ। একটা হচ্ছে আমরা ফাইলের নেমটাকে নিছি, এখন ফাইলের হ্যাঁ টেক্সটে বলেন, আমি বলতেছি ফাইলের পরে যে ইমেজের নেমটা দিবেন, এই যে এই ইমেজের নাম এটা তো, এইটা তো, এইটাই তো, আমি এই যে এখানে যেটা দিব সেটা ব্যবহার করবেন, এখানে আপনি যে নেমটা দিবেন ওইটার ব্যবহার করবেন। Okay. আচ্ছা এখন দেখেন এখন আসি আমাদের মোটামুটি 1 আর 2 এর কাজ শেষ। আমরা ফাইল নেমটাকেও পিক করে নিছি, ফাইল নেমটাকে স্প্লিট করে আমরা সব প্রুভও করে ফেলছি। তারপরে আমাদের কাজ কি, আমাদের ফাইলটাকে টেম্পোরারি ফোল্ডারে রাখা হয়নি, টেম্পোরারি নাম লিখে ফেলছি আর কি। এখন আমাদের কাজ হচ্ছে হলো টেম্পোরারি ফাইলে তো রাখা হয়েছে, এখন হচ্ছে আমরা টেম্পোরারি ফাইল থেকে কোথায় করব, 3 নাম্বারটা করব, মানে হচ্ছে হলো এই এই মেইন ফোল্ডারে রেখে দিব আর কি। হ্যাঁ সো আমি যাই, এটা আমাদের মেইন ফাইল ছিল, আমরা এখন কাজ করতেছি কোথায়, অ্যাড ইউজারে। আমাদের ইমেজ রাখার জায়গা কোথায়, এই যে ইমেজ, এটা ছিল আমাদের সেই ইমেজের ফোল্ডার, তাই তো। সো আমি এখন একটা কাজ করব, আমাদের যে ইমেজটা আপলোড করবে সেটাকে আমি এই ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখবো। আমি একটা কাজ করি, ইমেজের মধ্যে আসি, আসার পর ইউজার্স নামে একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি ইমেজটাকে স্টোর করে রাখবো। ওকে, এই যে এই ফোল্ডারের মধ্যে আমি ইমেজটাকে স্টোর করব, মানে ইউজার যে ইমেজটাকে দিবে আমি এখানে এসে এটাকে স্টোর করব। সো আমি কোডে যাই, কোডের মধ্যে চলে গেলাম, আমি একটু নিচে আসি। সো যদি ঠিকঠাক থাকে তাহলে সে এখানে আসবে, এটা হচ্ছে সেই কোড। যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, মানে সে যদি ইমেজ আপলোড করে থাকে সেই ক্ষেত্রে সে এখানে আসবে। ওকে আচ্ছা, এখন যেহেতু এখানে আসবে তো আমি এখানে একটা কাজ করি, কাজটা হচ্ছে হলো যে আমি এখান থেকে এক একটা করে কোড কপি করে উপরে দিয়ে দিব আর কি। তো প্রথম কাজ হচ্ছে আমি এটাকে উপরে দিয়ে দিলাম। ওকে, মানে আমরা তো এই সেম কাজই করব যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আর ঠিক না থাকলে তো আমরা আমাদের ডেটাবেজে কোনো ইনফরমেশন দিব না। যখন দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে তখন আমরা ডেটাবেজে ইনফরমেশন গুলো দিয়ে দিব। সো আমি এখানে আসবো, এগুলো নিব, আমি আপাতত এগুলোকে কমেন্ট করে রাখি, আমরা দরকারের সময় নিয়ে নিব। ওকে, সো আসলাম, আসার পর আমরা হচ্ছে এখন কি কাজ করব। তো মোটামুটি আমাদের ইমেজটা এখানে চলে আসছে, আমরা এখন ইমেজটাকে আগে ফাইলে আপলোড করে রাখি, মানে আমাদের যে মেইন ফাইলটা সেই ফাইলে আমরা এখান থেকে আপলোড করে রাখবো। সো এই জন্য একটা ফাংশন আছে। তো আমি ফাংশনে যাওয়ার আগে আরেকটা কাজ করি আপনাদের, সেটা হচ্ছে সিকিউরিটি রিজনের জন্য। যেমন হতে পারে যে আপনারা একই নামে দুইজন ইমেজ আপলোড করে ফেলছেন, লাইক ধরেন আলামিন ভাই ইউজার ডট পিএনজি নামে একটা ইমেজ আপলোড করলেন, লেটস সে জহুরুল ভাইও সেম নামে একটা ইমেজ আপলোড করে ফেললেন ইউজার ডট পিএনজি। এখন সমস্যা কি, দুইটা নামে যদি সেম নামে ইমেজ থাকে, এখন ডেটাবেস থেকে যখন কেউ একজন পড়ে নিয়ে আসবে, এখন কোন ইমেজটাকে আপনাদের শো করাবে, এর একটা ঝামেলা না? এটা তো খুব বড় একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, একই নামে যদি দুটো ইমেজ হয়ে যায়, আমরা একটা কাজ করতে পারি, এটাকে ট্রিক বলে আর কি। ইমেজের নামের আগে, এই যে ইমেজ আছে নামের আগে আপনি এইখানে কিছু আউলফল টেক্সট বসাই দিতে পারেন, র্যান্ডম টেক্সট। তাহলে কি হবে, যে যেহেতু প্রত্যেকবার এখানে র্যান্ডম টেক্সট যাবে, দুইজন যদি সেম নামেও কোনো একটা ইমেজকে আপলোড করে তাহলে ওই দুটা ইমেজের নাম ডিফারেন্ট ডিফারেন্ট নামে আমাদের ডেটাবেজে সেভ হয়ে থাকবে। সো এটা একটা ওয়ে আর কি, আমরা এরকম অ্যাভয়েড করতে পারি, যদি সেম নামে কোনো ইমেজ হয় আমরা এই জিনিসটা অ্যাভয়েড করতে পারি। সো আসলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা ফার্স্টের কাজ কি, ফার্স্টের কাজ হচ্ছিল আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব, তারপরে কাজ হচ্ছিল ওই র্যান্ডম নাম্বারকে ইমেজের সাথে অ্যাড করে দিব। তো আমি ফার্স্টে আসলাম, এখানে আসলাম, আসার পর যদি সেই ইমেজ আপলোড করে আমি এখানে আসলাম, আসার পর কি যেন ফাংশন নাম ছিল, র্যান্ড নাম ছিল, তো র্যান্ড দিয়ে দিলাম। এটা হচ্ছিল আমাদের পিএইচপি একটা ফাংশন নাম আর কি। হ্যাঁ সো র্যান্ডের কাজ হচ্ছিল একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেওয়া। সো আমি এখানে আসবো, র্যান্ডম নামে একটা ভ্যারিয়েবল দিলাম, এর মধ্যে আমি এটাকে স্টোর করলাম। সো যদি আপনি এটাকে লেখেন সে কি কাজ করবে, আপনাকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে সে দিয়ে দিবে, আমি যেটাকে র্যান্ডম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। এখানে ডেলিমিটার মেবি দেওয়া যায়, সো এই যে এইভাবে যে কত দূর পর্যন্ত ভ্যালুর মধ্যে সে নাম্বারটা জেনারেট করে দিবে আপনাকে, 0 থেকে শুরু করে 10,000। সো আপনারা চাইলে এই জিনিসটা এইভাবে প্রোভাইড করতে পারেন। ওকে, সো দুইভাবে করা যায়, আপনাদের যেটা খুশি আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা আর কি। হ্যাঁ তো প্রথম কাজ কি করলাম আমরা, তাহলে প্রথম কাজ হচ্ছিল আমরা এখানে এসে যে আমাদের যে ইয়ে ছিল, মানে এটা কি বলে, ইউজারের যে ফটোটা ছিল তার আগে এসে আমরা একটা র্যান্ডম নাম্বারটাকে এখানে এসে দিয়ে দিলাম। কারণ কি, কারণ একই নামে যদি দুইজন এখন ইয়ে আপলোড করে, ইমেজ আপলোড করে, যেন এই প্রবলেমটা না দেখা দেয় আর কি। হ্যাঁ সো আমি র্যান্ডম নামে দিয়ে দিলাম। তো আমি একটা কাজ করি, আমি একটা আগের মতো এটা দিয়ে দিই, সে 0 থেকে শুরু করে ধরেন লেটস সে 1 2 3 4 5 6, মানে এর মধ্যে একটা নাম্বারকে সে জেনারেট করে দিবে। জেনারেট করে দিল, এখন আমার কাজ কি, যে আমাদের যে নেমটা আছে, আমাদের ইমেজের যে নেম, সেই নেমের সাথে এটাকে আমরা অ্যাড করে দিব। এই যে ইমেজের যে নেমটা আছে, সো নেমটাকে পিক করব, পিক করে আসলাম, এর ঠিক আগেই, মানে এই আগে আগে এসে হচ্ছিল আমরা এই নেমটাকে আমরা অ্যাড, মানে র্যান্ডম নাম্বারটাকে অ্যাড করে দিব। ওকে সো আসেন আমরা র্যান্ডম নাম্বারটাকে অ্যাড করি, অ্যাড করে কি দিয়ে, এই ডট দিয়ে। জাভাস্ক্রিপ্টে যেমন ছিল প্লাস, আমাদের এখানে হচ্ছিল ডট। সো আমরা যদি এবার ডট দিই, ডট দিলেই ইমেজটা অ্যাড হয়ে যায়। সো আমি একটা কাজ করি, আমি এভাবে দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট এর নেম,
তারপরে এরকম একটা সাইন থাকবে, তারপর হচ্ছে আমাদের ইমেজের নেমটা থাকবে। সো এটা একটা নাম হয়ে গেল। আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, আপডেট ইমেজ নেম নামে। সো আমি একটা ভ্যারিয়েবল দিলাম যার মধ্যে হচ্ছে আমি এটাকে স্টোর করে রাখলাম। আমি আবার বলি আমি কি কাজ করছি, আমার ইচ্ছা হচ্ছিল যদি ইউজার সেম নামে দুটা ইমেজ আপলোড করে ফেলে তাহলে একটা ঝামেলা দেখা দিবে। সো আমি একটা কাজ করব, কাজটা হচ্ছে কি যে এই নামের আগে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিব, আন্দাজে কিছু একটা নাম্বার, যেন দুটা নাম সেম না হয়। সো আমি এই জন্য কি কাজ করছি, এই জন্য হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে নিছি, যার কাজ হচ্ছে এই 0 থেকে শুরু করে এতর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। আমি ওই কাজ র্যান্ডম নাম্বারটাকে ইমেজের আগে বসাই দিলাম, আর মাঝখানে একটা স্ট্রিং দিয়ে দিলাম, তাহলে দেখতে হচ্ছে এরকম হবে প্রত্যেকটা। ওকে, সো দেয়া শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের সেই আপডেট ইমেজের নাম, যে নামটাকে আমরা আসলে ডেটাবেজে রাখতে চাই, এটা হচ্ছে সেই ইমেজের নাম। সো আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন কাজ করব, আমরা কাজ হচ্ছিল যে টিএমপি এর মধ্যে যে ফাইলটা ছিল সেটাকে আমরা মুভ টু দা মেইন ফোল্ডার, আমরা মেইন ফোল্ডার রেখে দিই। আর এখানে আসলাম, এখানে এসে বললাম যে অ্যাড র্যান্ডম নাম্বার বিফোর ইমেজ, এখানে এসে বলে দিলাম। ওকে, আচ্ছা মুভ করার জন্য একটা ফাংশন আছে যার নাম হচ্ছে মুভ আপলোডেড ফাইল, এই দেখেন নিচে আছে, ক্লিক করলাম। এখন দেখেন এখানে দুটা অপশন আছে, একটা ছিল ফাইল নেম, মানে আসলে আমরা কোন ফাইলটাকে মুভ করতে চাই। এই দেখেন যে টেম্পোরারির মধ্যে আমরা স্টোর করে রাখছিলাম, পাইছেন? এইটাকে এখান থেকে কপি করেন, কপি করে এখানে বসায় দেন। আমরা এই ফাইলটাকে আপলোড করতে চাই যেটাকে আমরা টেম্পোরারির মধ্যে বসায় রাখছিলাম। ওকে, ডেস্টিনেশন কোন জায়গায় আমরা ফাইলটাকে রাখতে চাই, কোথায়। সো আমি এইভাবে ক্লিক করলাম, আমরা চাচ্ছি হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে ইউজার্স নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে যে এটাকে রেখে দিতে, ইমেজের নামটা স্টোর করতে হবে। সো আমরা ইমেজের নামটা হচ্ছে আমাদের এইটা। সো আমি ইমেজের নামটাকে পিক করলাম, পিক করে আমি এখানে ইমেজের নামটা বলে দিলাম। সো এটা ছিল আমাদের মেইন টাস্ক আর কি। হ্যাঁ, আমি আরেকটা বার বলি আপনাদেরকে, সেটা হচ্ছিল ফার্স্টে যে কাজটা করলাম, আমি এখানে এসে পুরোটাই একবার বলি। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিছি, ইমেজের সাথে তার সাইজটা নিয়ে নিছি। সো আমি নিচে আসলাম, আসার পর আমি এখানে ইমেজটাকে একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে কিছু সময়ের জন্য রেখে দিলাম। নিচে আসলাম, আমি যে ফাইলটা সে ইউজার দিছে সেই ফাইলের লাস্ট পার্টটাকে স্প্লিট করে নিলাম, নিয়ে আমি কিছু টাইপের সাথে কম্পেয়ার করে দেখলাম যে আসলে এটা ইমেজ কিনা। যদি ফলস হয় এর মানে এটা ইমেজ না, আর যদি ফলস না হয় এর মানে এটা ইমেজ। যদি ইমেজ হয় তাহলে আমরা কি কাজ করব, এই সব ইনফরমেশন গুলোকে ডেটাবেজে স্টোর করব। সো আমি ভিতরে আসলাম, ফার্স্টে আমাদের পাসওয়ার্ডটাকে হ্যাশ করে নিলাম, তারপর আমি এসে ইমেজের আগে একটা র্যান্ডম নাম্বার বসাই দিলাম, বিকজ অফ আমাদের কি দরকার, আমাদের সেম নামে যেন দুটো ইমেজ না হয় এটাকে ইনশিওর করা দরকার। সেটা করলাম, করার পর আমরা কি কাজ করছি, ওই যে টেম্পোরারির মধ্যে যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে ধরলাম, ধরে আমরা আমাদের ডেস্টিনেশনে পাঠিয়ে দিলাম যেখানে আমরা ইমেজটাকে স্টোর করব, সেটা হচ্ছে ইমেজ, ইমেজের মধ্যে ইউজার্স নামে ফোল্ডার এইখানে। ওকে, আর ইমেজের নামটা কি, এই যে নামে ইমেজটা সেভ হবে এই নামে হচ্ছে সেখানে ইমেজটা যেন সেভ হয়, আমি এটাকে এখন বলে দিলাম। সো এটার কাজ শেষ। এখন আমাদের বাকি কাজ হচ্ছিল আমরা কুয়েরি লিখবো, কুয়েরি লিখে ডেটাবেজে পাঠিয়ে দিব, যে কাজটা অলরেডি আমাদের নিচে করা আছে। এই কাজটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে আমাদের এইখানে এসে বসাই দিলাম। সো এখন এটাকে একটু সাজায় লিখি, আমাদের যে ইমেজ যেটা ছিল ইমেজের কাছে এই নামটা আমরা বলে দিব, আমরা এখানে ইনসার্ট ইমেজ দিয়েছিলাম, এখানে এসে আমরা নামটা বলে দিব। সো এটাই হচ্ছিল ইন টোটাল ওয়ার্ক আমাদের, যে আমরা যখন ফাইলটা নিব ফাইলটা হচ্ছে আমাদের এইভাবে কাজ করবে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আমি যদি একে একে জিজ্ঞেস করি, হ্যাঁ, টিএমপি ফাইল থেকে যে ফোল্ডারে দিবেন সেই ফোল্ডারে সে চলে যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের এই ইয়েতেই থাকে, সার্ভারে দেখেন টিএমপি ফোল্ডার নামে একটা অপশন দিয়ে থাকে, ওখানে কিছু সময়ের জন্য স্টোর থাকে, তারপর ওখান থেকে চলে যায়। টেম্পোরারির জন্য সার্ভারে আলাদা করে জায়গায় স্পেস রাখা থাকে, লোকাল হোস্টে থাকে, সব জায়গাতে থাকে। বুঝতে পারছেন নাকি এই থিওরিটা? বলেন, ইমেজের থিওরি মানে কোনো ফাইল যদি আপনারা রাখছেন, আমি একটু টেস্ট করে দেখি আগে, এরর তো হতে পারে, দাঁড়ান টেস্ট করি। আমি একটু রিলোড দেই, এরর হতে পারে, এরর হওয়ার সম্ভাবনা থাকেই। যদি এতটুকু বলি যে আপনারা যদি পিএইচপি কোড করতে লাইফে কোনোদিন এরর না খান, এর মানে আপনি পিএইচপি কোডারই না। আপনি যত বেশি এরর খাবেন লাইফে তত বেশি পিএইচপি শিখতে পারবেন, এটা মনে রাখবেন। যত বেশি আপনি এরর খাবেন তত বেশি আপনি পিএইচপি শিখতে পারবেন, এটা একদম পিওর কথা। হ্যাঁ, যদি এরর না খান এর মানে আপনি পিএইচপির কোনো কোডারই না। আমি আসলাম, এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা নতুন ভাবে একটা ইউজারকে ইনপুট দিব। সো আমি এখানে আসলাম, ওমর দিলাম, ফারুক দিলাম, নেম দিলাম, অ্যাড্রেস সরি অ্যাড্রেস কি দেওয়া যায়, রাজশাহী বাংলাদেশ। ইমেলের মধ্যে দিলাম faruk@gmail.com। আমি একটু চেঞ্জ করে রাখি। ওকে, নিচে আসলাম, পাসওয়ার্ড আমি আপাতত নিজের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম, পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না। ফোন নাম্বারের জন্য আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে রাখলাম। নিচে আসলাম, ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে
দেখি তো আমার কোনো ইমেজ আছে কিনা। একটা থাকতে পারে, একটাও নাই। এটা কোনো কথা? আমার পিসিতে আমার ইমেজ এই পাওয়া গেছে। টাটা! ওকে, সুন্দর একটা ইমেজ পাওয়া গেছে। আমি ইমেজটাকে পিক করলাম। সো ইমেজ এখানে চলে আসছে। হ্যাঁ, দেখেন ইমেজের নামটা কত বিচ্ছিরি আরকি, হ্যাঁ? সো এটা হচ্ছে জেপিইজি। আমরা দেখি তো জেপিইজি দিছি নাকি আমাদের ফাইলের মধ্যে? জেপিইজি, হ্যাঁ, জেপিইজি ফাইল দিছি। আচ্ছা, আসলাম। আসার পর যদি আমি এখানে যদি এড ইউজার করি, দেখি তো কি অবস্থা। আচ্ছা, নামটা তো সেভ হইছে। এখন আমরা একটু ডেটাবেজে যাই। একটু রিলোড দেই। আচ্ছা, পাসওয়ার্ড ঠিক আছে। এই দেখেন আমি একটু ছোট ছোট করে দেখি আপনাদেরকে। এই যে পাসওয়ার্ড ঠিক আছে। ফোন ঠিক আছে। ইমেজের নেম, এই দেখেন ইমেজ নেম। এই রে, ইমেজের নেমটা পায় নাই। ইমেজে শুধু ইয়েটা পাইছে, পরবর্তী নেম পায় নাই। মানে আমাদের কোডে একটু ঝামেলা আছে, দেখছেন? এই যে ইমেজের নেমটা সে এখান থেকে নিতে পারে না। সো আমরা একটু যাব। যাওয়ার পর আমাদের কোডে যাই। আমি আগে এটাকে ডেটাবেজে দিব না, আমি একটু কোডের এররটাকে চেক করি। ভালো কাজ হয়েছে, আমরা এটা টেস্ট করে দেখছি। ওকে, আসলাম। আসলে আমরা একে একে চেক করি। ফার্স্ট হচ্ছিল আমরা ইমেজের নেমটাকে যে নিলাম সেই নেমটাকে চেক করে দেখি। আমি এখান থেকে এটাকে আপাতত হাইড করে রাখি, আপাতত এখান থেকে হাইড করে রাখি, ওকে। সো এলস শেষ হয়েছে এখানে। আমি এতটুকুকে এখান থেকে একটু কমেন্ট আউট করে রাখলাম। আমি একে একে চেক করি। নিচে আসলাম, ইকো করি। ইকো করে আমি হচ্ছিল ইমেজের নেমটাকে চেক করে দেখি যে ইমেজের নেমটা ঠিকঠাক মতো আসতেছে কিনা, বা যে ফাইলটা দিচ্ছি সেই ফাইলের নেমটা আসতেছে নাকি। হ্যাঁ, এটাকে আমরা একটু চেক করে দেখি। আর কিছু জিনিস চেক করব, সেটা হচ্ছিল আমাদের ফাইলের আচ্ছা, এটাই থাক। ওকে, আমরা আমাদের কোডে যাই। সরি, এই যে কোডে আসলাম। এখানে এলইডিপি, আমি একটু এটাকে রিলোড দেই। আচ্ছা, আমি ইনফরমেশন আসলাম, অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম। আমি আপাতত ইমেজ দেই, যেহেতু ওগুলো রিকোয়ার্ড করা নাই। আমি কিছুক্ষণ পরে রিকোয়ার্ড করে দিব। টেস্টটা আপাতত করি। আমি কোন রকম একটা ইমেজ দিলাম, যেটাকে আমি ওপেন করলাম। ওপেন করে এই যে ইমেজ আসছে আমি অ্যাড করি। নিচে আসি। আচ্ছা, 64 65 66 আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজ 64 65 64 65 64 ইমেজ। ও আচ্ছা আচ্ছা, আরে দূর দূর, সরি ভাইয়া। আহ, মাঝে মাঝে হয়, ভুলে যাই। আমি কিছু আগে মনে করছিলাম, আবার ভুলে গেছি। ওকে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন ফাইল নেবেন, কোনো কিছু ইনপুট ফাইল, তখন এই ফর্মের উপরে এসে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে হলো ইএনসি এন টাইপ, এই যে এন টাইপ বলে দিতে হবে। এন টাইপের এখানে আসবেন, আসার পর আপনি বলবেন মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডেটা। এটা একটু মনে রাখবেন যে যখন আপনারা ইয়ে নিয়ে কাজ করবেন, ফাইল নিয়ে, তখন এখানে আপনাদের একটা এনক্রিপশন টাইপ দিতে হবে বা এন টাইপ দিতে হবে, যার মধ্যে আপনাদেরকে লিখতে হবে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডেটা। ওকে, এই জিনিসটা হচ্ছিল আপনারা দিবেন যখন আপনারা ফাইল ইউজ করবেন। ফাইল ইউজ করার সময় আপনারা এই জিনিসটা দিয়ে দিবেন। ওকে, এখন আমরা যদি একটু রিলোড দেই, ওইটা দিতে হবে আর ওটা না দিলে ইমেজের ওটা কাজ করবে না। সো আমি আসলাম। ওকে, আসলাম। আসার পর আমি আরেকটা ডেমো ডেটা ইনসার্ট করি। ইমেজটাকে এখানে আসলাম, অ্যাড নিউ ইউজার। আমি আপাতত শুধু ইমেজটাকে নিই, দেখি কি অবস্থা। এখান থেকে একটা ইমেজ নিলাম, wordpress.png। ওপেন করলাম। ওপেন করার পর যদি আমি অ্যাড নিউতে ক্লিক করি, আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস দেখেন, এই যে এখন ইমেজের নেমটা ঠিকঠাক মতো আসছে। এর মানে আমাদের ইমেজটা ঠিকঠাক মতো পাচ্ছে। আমরা যে কাজটা করব, আমরা একটু আমাদের এখানে একটু রিলোড দেই। এই দেখেন ইমেজের নামটা পেয়ে গেছে, এই যে এই পাশে। সো ঠিকঠাক মতো এই দেখেন, আগে হচ্ছিল একটা ইয়ে অ্যাড হয়ে গেছে, র‍্যান্ডম নাম্বার, তারপর আমাদের নামটা। এর মানে আমাদের এখানে ইমেজের নেমটা ঠিকঠাক মতো হচ্ছে। আমরা আরেকটা জিনিস চেক করি যে আমরা যে ইমেজটা দিচ্ছি সেটা আমাদের ফোল্ডারে যাচ্ছে নাকি, এটা তো আমাদের চেক করা দরকার। এই যে ইমেজ, ফোল্ডারের মধ্যে যাব, ইউজার্স, এই দেখেন ইমেজটা আমাদের এখানে চলে আসছে। সো আমরা আমাদের ফাইল থেকে এরকম ফাইল নিয়ে আসতে পারি। আমি ডিলিট করে দেই আমাদের আননেসেসারি জিনিসগুলো, এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এখন আমরা একটা কাজ করি। মোটামুটি এতটুকু হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে আমি একটু আলাদাভাবে জিজ্ঞেস করি, তারপরে আর কিছু কাজ বাকি আছে। এতটুকু কি বুঝতে পারছেন? দেখছেন ইমেজটা চলে গেছে সুন্দরভাবে? বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। জি, বাকিরা? জয়পাল ভাই আছেন, ফারুক ভাই আছেন, রাসেল ভাই একটু সমস্যা হতে পারে, আজকে ফার্স্ট টাইম তো একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, আঞ্জু আপুর কি অবস্থা, আপনি বুঝতে পারলে একটু জানান আমাকে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করে আসেন। এখন হচ্ছে আমরা একটু রিকোয়ার্ড করে দিই, লাইক ফর্ম যদি কেউ ফিল না করে, এই যে ফর্মগুলো আছে না, এই যে অ্যাড,
কেউ যদি ফিল না করে তাহলে তাকে আমরা অ্যাড করতে দেব না, তাকে সবগুলো ফিল করতে হবে। এই ব্যবস্থা আমাদের করা দরকার, তাই তো? আচ্ছা, এই জিনিসটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনারা চাইলে বলতে পারেন ভাই আমি যেখানে রিকোয়ার্ড বলে দিব, ফ্রন্ট এন্ডে এসে যে রিকোয়ার্ড বলে দিলাম, ওকে, আপনি চাইলে এটা বলে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, বাট এটা আসলে কোনো ভ্যালু রাখে না। রিয়েল লাইফে আসলে এটার কোনো ভ্যালু নেই, যে কেউ এই জিনিসটা ক্র্যাক করে ফেলতে পারে। ফ্রন্ট এন্ডের কোনো সিকিউরিটির কোনো দাম নেই। যা সিকিউরিটি দেওয়া দরকার আমরা সবসময় কোথায় দিব? ব্যাক এন্ডে যে আমরা আমাদের সিকিউরিটিগুলো দিব। সো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাক এন্ডে কোনো কিছু সিকিউরিটি প্রোভাইড করা হয়। সো আমি ব্যাক এন্ডে গেলাম, মানে আমাদের কোডে গেলাম। কোডে যাওয়ার পর এই যে এই এলস এর মধ্যে আসছেন না যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা এখন চেক করতে পারি যে মানে আপনি এত দূর আসার আগে চেক করতে পারেন, মানে ইনস্ট্রুমেন্ট যে দিল তারপর আপনি চেক করতে পারেন যে আসলে এইগুলো ব্ল্যাঙ্ক কিনা, মানে এগুলোর মধ্যে কোনো ফাইল আছে নাকি। যদি ফাইল থাকে মানে সে ইনপুট দিছে, আর যদি কোনো কিছু নাই থাকে তাহলে তো সে কোনো কিছু ইনপুট দেয় নাই। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এসে এই যে সবগুলো কাজ করলাম, এই যে এখানে এই সবগুলো কাজ আমরা এই যে এত দূর মেবি দেখাই, একটু দাঁড়ান, এই ইমেজটা এখানে আর এটা হচ্ছে এখানে। সো এতটুকু ফাইল যে আমরা কাজটা করলাম, এই কাজটাকে আমরা একটা জায়গায় রাখতে পারি, মানে আমরা চেক করবো যে ওখানে ফাইল দিছে নাকি। যদি ফাইল দেয় তাহলে এই কাজগুলো করবো, আর যদি ফাইল না দেয় তাহলে আমরা এই কাজগুলো আমরা কখন করবো, মানে ইনপুট যদি কেউ না দেয়। সো এই জিনিসটা কিভাবে করা যায় আমি দেখা দিই। কন্ট্রোল এক্স করে রাখলাম, ইফ যদি দিয়ে দেয় তাহলে আমরা কাজ করবো, আর যদি না দেয় তাহলে কাজ করবো। সো আমি এর মধ্যে এটাকে রেখে দিলাম আপাতত। ওকে, তারপর আমরা এখানে সিকিউরিটি শর্তগুলো দিয়ে দিই। আমরা এত দূর আসলাম, এসে ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে চেক করবো যে এর মধ্যে আসলে ভ্যালু আছে নাকি। যদি ভ্যালু থাকে তাহলে সে ইনপুট দিছে, আর যদি ভ্যালু না থাকে তাহলে ইনপুট দেয় না। সো এমটি নামে একটা ফাংশন আছে যার মধ্যে যদি আপনি এটা দিয়ে দেন তাহলে সে চেক করে দেখে এটা কি এমটি নাকি এমটি না। সো আমরা এখানে চেক করবো যে নট এমটি, এর মানে কি সে ইনপুট দিছে। যদি এরকম হয় যে নট এমটি, তারপর আমরা এন্ড সাইন দিব, এন্ড নট এমটি, তাহলে এখানে হচ্ছে আমরা এইভাবে দিয়ে আমরা সবগুলো এখানে চেক করবো। সো আমি ধীরে ধীরে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। কটায় নিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টায় রাখি। ফার্স্ট নেম, তারপর আমরা চেক করব লাস্ট নেম, তারপর আমরা চেক করব ইউজার নেম, তারপর আমরা চেক করব অ্যাড্রেস, তারপর চেক করব ইমেইল, তারপর আমরা চেক করতে পারি পাসওয়ার্ড, তারপর আমরা চেক করতে পারি ফোন, তারপর আমরা চেক করতে পারি ইমেজ। ওকে, আচ্ছা, এরপর আমাদের কিছু নেই। সো আমরা এখন এসে চেক করলাম যে এগুলো কি এমটি না। যদি এমটি না হয়, এর মানে এর মধ্যে যদি কোনোটাই যদি এমটি না হয়, এর মানে সে আপলোড দিছে, তাহলে আমরা কি কাজ করতে পারি? আমাদের এই কোডের মধ্যে এসে বাকি কাজগুলো করে ফেলতে পারি। আর যদি সে এমটি হয়ে যায়, মানে এই জিনিসটা কাজ করে নাই, এলস, এই যে এখানে মানে কি এমটি, ই এল এস ই, এলস, এর মানে এমটি, তাহলে আমরা কি কাজ করতে পারি? ইকো করে বলতে পারি যে প্লিজ ইনসার্ট এভরি ভ্যালুস ইন দ্য ফিল্ড। আপনি চাইলে ইকো করতে পারেন, আর যদি আপনি চান যে না ভাই আমরা একটু স্টাইল করে দিব, তাহলে আমি আসলাম, আসার পর একটা ডিভ দিতে পারেন। ডিভ দিয়ে আপনারা চাইলে এই ডিভের মধ্যে এই জিনিসটা সুন্দরভাবে বলে দিতে পারেন। লাইক একটা ডিভ দিব, এখানে আসলাম, একটা ডিভ দিয়ে দিলাম। ডিভ দিয়ে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে এসে একটা ব্যাচ নিতে পারি। বুস্টআপের মনে ব্যাচ ছিল যেটা দিয়ে হচ্ছিল বলে, অথবা প্যানেল ছিল আর কি। আমি এখান থেকে আসলাম, অ্যালার্ট দেই, অ্যালার্ট EALERT, অ্যালার্ট ইন বুটস্ট্র্যাপ। সো আসলাম, এখানে অ্যালার্টের কোড আছে, আমি অ্যালার্টের কোডটাকে পিক করলাম, এই যে এরকম কোড সুন্দর দেখা যায়। সো আমি আসি, আসার পর এইটুকুকে আমি এখান থেকে এইটুকু পিক করি, পিক করলাম, পিক করে আমি আমাদের কোডে আসলাম, সেটাকে বলে দিলাম। ওকে, সো এখন দেখেন এই যে ইস্যুগুলো দেখা দিছে। সো এই মুহূর্তে যেহেতু ইস্যু দেখা দিছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে পারি। আচ্ছা, সো এখন আসবো, আসার পর বলবো যে প্লিজ ইনসার্ট এভরি ভ্যালুস। তাহলে সে কি কাজ করবে? যদি আমাদের এখানে এগুলো যদি এমটি হয়ে যায় সামহাউ, মানে কি ঠিকঠাক মতো পড়ে নাই, মানে সেই ইনপুট ফিল্ড দেয় নাই, তাহলে সে এখানে এসে দেখবে যে আমরা তাকে বলছি যে সে যেন সব ভ্যালুকে এখানে ইনসার্ট করে। এটাই আমরা এখন ইয়ে করতে পারি। সো আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা ফাইনাল একবার চেক দিই, আমরা একটু চেক দিয়ে দেখি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমরা আমাদের প্রজেক্টে গেলাম, আমরা লেটস সে একটা
নাম দিলাম, নাম দিয়ে যদি আমি ইনসার্ট করে ট্রাই করি, এই যে দেখেন প্লিজ ইনসার্ট এভরি ভ্যালুস আমাদের এখানে আসছে। এর মানে আমরা ফাঁকা রাখতে পারবো না, ফাঁকা রাখলেই সে এইরকম একটা ইনফরমেশন আমাদেরকে দেখাই দিবে। ওকে, সো আমি একটা কাজ করি, আমি এখন ঠিকঠাক মতো একটা ভ্যালু পূরণ করে ট্রাই করি। আমার নামে এখানে দিয়ে দিই, আমি নিচে আসলাম, এখানে আচ্ছা উপরেরটা নিচে যাবে, আমি একটু ভুল করে ফেলছি, পিক করলাম, পিক করে এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস আমি বললাম মিরপুর, ঢাকা, বাংলাদেশ। পাসওয়ার্ডে দিলাম কিছু একটা, ফোন নাম্বার কিছু একটা দিলাম। তারপর আমি এখানে ইমেজ একটা ফিক্সড করব, চয়েস করে নিব আমি আমার এখান থেকে। তো আমি এখানে আসলাম, আসার পর যদি ইমেজ দেখতে চাই এখান থেকে, আমার ইমেজ কি নাই আমার লাইফে, একটা তো ছিল, এই যে পাবেস। তো আমি ইমেজটাকে নিলাম, ইমেজের নামে অনেক কিছু আছে, সো নেওয়া শেষ, নেওয়ার পর আমি এখান থেকে অ্যাড করে দিলাম। সো এখন দেখেন আমাদের এখানে সবকিছু চলে আসছে, ইমেজের এখানে নেমটাও চলে আসছে। ওকে, এই যে ইমেজ নেম। সো মোটামুটি এখানে সব ইনফরমেশন আমরা পেয়েছি। আমরা যদি একটু আসি আমাদের ডেটাবেজে যাই, ডেটাবেজে যদি একটু রিলোড দিই, সো এটা ছিল আমার ইনফো, আমার এখানে দুটো আছে, এর আগে একটা ছিল, আমি এটা ডিলিট করে দিই এখান থেকে। এটা ছিল আমার এর আগের ইনফরমেশন, আমি ডিলিট করে দিলাম এখান থেকে। সো ডিলিট হয়ে গেল আমার যে ইনফরমেশন, এখানে ইমেজটা আছে। আমি একটু আমাদের ফাইলে যাই, এই যে দেখেন আমার ইমেজ এখানে আপলোড হয়ে গেছে। সো ইমেজ ঠিকঠাক মতো আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে আসছে। ওকে, সো আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছিল যে ভাই আমরা তো ভিউ ইউজারে যাই, আমাদের ইমেজ নামে একটা অপশন ছিল, যেখানে আমরা চাইলে এই ইমেজটাকে, এই ইউজার ফটোটাকে আমরা দেখতে পারতাম। সো আমরা এই যে ইউজার ফটো আছে, আমরা এইখানে যাব, আমরা এইখানে গিয়ে আমরা আসলে আমাদের ইমেজটাকে দেখব। ওকে, সো আমরা একটা কাজ করি, আমাদের টিডিজি আছে, এখানে আসলাম, টেবিল ডেটা, এখানে আসি, আসার পর আমি এখানে একটা ইমেজ ট্যাগ দিলাম, ইমেজ ট্যাগের মধ্যে সোর্সের মধ্যে আসলে আমরা আমাদের ইমেজের সোর্সটা বলে দিব। কোথায় আছে? ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, যার নাম হচ্ছে ইউজার্স, এর মধ্যে হচ্ছে সেই ইমেজটা আছে। ওকে, সো আমি সোর্সের মধ্যে এসে আমি এটাকে ইমেজ সোর্স এখানে, সো আসলাম, আসার পর এখানে এসে আমি এটাকে করে দিই। ওকে, সো এখন হচ্ছে এটা ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমরা মোটামুটি এতটুকু হয়ে গেছে, আমি একটু দেখাই দাঁড়ান। ফ্রন্ট এন্ড এখানে আসে, আসার পর যদি একটু রিলোড দেই, এই ইমেজ আসছে অনেক বড় আর কি, এই বিশাল হয়ে গেছে, দাঁড়ান উইথ ওকে, আসলাম। সো আমার এখানে ইমেজ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি একটা কাজ করি, আপনি একটা কাজ করতে পারেন, এখানে একটু স্টাইল করতে পারেন, উইথ তো দিয়ে দিলেন, আমি যদি চাই একটু বেশি হয়ে গেছে, আমি এখানে 60 করে দিলাম। আর এখানে আর একটু আসার পর আমি একটু স্টাইল করি, STYL স্টাইল, দেখি দাঁড়ান, ক্লাস, এটা তো বুস্টআপ না, দেখি তো কাজ করে নাকি। এই যে রাউন্ডেড, সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে এইভাবে রাউন্ডেড করতে পারেন, চাইলে আপনারা একদম গোলও করতে পারেন, দেখি গোল করার অপশন আছে নাকি। না, গোল কি চিন্তা করে আমি এই মুহূর্তে ভুলিস। তো মোটামুটি রাউন্ডেডই চলবে আমার। আর চাইলে এখান থেকে আপনি এটাকে গোল করে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো মোটামুটি দেখলাম যে আমরা যদি এখানে ইমেজ ইনসার্ট করি, তাহলে ইমেজটা আমরা ঠিকঠাক মতো পাচ্ছি। উপরেগুলো আগে ইমেজ দিছিলাম না, যার জন্য আমরা পাইনি, বাট এখন যখন আমরা কোনো কিছু ইনফরমেশন ইমেজ দিয়ে আপলোড করলাম, সেই ইমেজটাকে আমরা এখানে ঠিকঠাক মতো দেখতে পারতেছি। একটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ইউজার নেম, ফার্স্ট নেম, আচ্ছা ইউজার ফটোর জন্য সামনে জায়গা রাখছি, ফোনের মধ্যে এটাকে প্রিন্ট করে দিছি। আচ্ছা দাঁড়ান, এই জন্যই তো বলি এমন কেন দেখা যায়, এই জন্যই তো বলি। সো ইমেজের জন্য আমি একটা ফার্স্ট জায়গা রাখছিলাম, এটা আমাদের ছিল ফোন নেমের, ইমেজের জন্য জায়গা রাখছিলাম এইখানে। এখন যদি আসি, আসার যদি একটু রিলোড দিই, আচ্ছা ইউজার ফটো, ফার্স্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, এখন ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আমাদের ইউজার ফটোগুলো দেখা দিবে, এখানে আমাদের এটা 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 এটা। সো মোটামুটি আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা চাইলে এখানে, আমি আরেকটা বার বলি, যে ফার্স্টে আমরা আসলাম অ্যাড ইউজারের মধ্যে, যদি আমরা আসি অ্যাড ইউজারে আসার পর, আচ্ছা মাহমুদুল ভাই আসছেন, ওকে। সো অ্যাড ইউজারে আসার পর আমরা কি কি কাজ করলাম, অ্যাড ইউজারে আসার পর হচ্ছে আমরা এই জিনিসগুলোকে রিড করে নিছি। সো আমরা আজকে ফাইল নিয়ে কাজ করছি, যার জন্য ফাইলের টাইপগুলো এখানে দিয়ে দিলাম। আমরা ফাইলের নামটাকে আগে পিক করছি,
ফাইলের সাইজ নিয়ে আমি কাজ করিনি, বাট আপনাদেরকে দেখা দিয়েছি। আপনারা চাইলে এখানে সেই ইফের মধ্যে শর্ত দিয়ে দিতে পারেন যে ইফ ফাইল সাইজ ইজ গ্রেটার দ্যান এত, তাহলে হবে না, এটা করতে পারেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখা দিলাম। সো তারপর আমরা কি কাজ করছি, ফাইলটাকে একটা টেম্পোরারি ফোল্ডারে সেভ করছি। তারপরে এসে চেক করছি যে এটা হচ্ছিল আমাদের কিসের জন্য, এটা হচ্ছিল আমাদের রিকোয়ার্ড এর জন্য, যে কোন ইউজার যখন কোন ইনফরমেশন সবগুলি তাকে দিতে হবে। যদি সে সামহাও কোন একটা ইনফরমেশন এখানে মিস করে, তাহলে আমরা তাকে একটা অ্যালার্ট দিয়ে দিছি যে না, তুমি একটা ইনফরমেশন মিস করছো, তোমাকে মিস করা যাবে না। সো এটাই ছিল সেই শর্ত। সো শর্তটার এলস এর মধ্যে আমরা যেরকম ভাবে দিয়ে দিছি একটা অ্যালার্ট, এখানে রোল অ্যালার্ট দিয়ে দিছি, প্রাইমারি আমি এখানে ডেঞ্জার দিয়ে দিই, তাহলে রেড কালার দেখা যাবে। সো দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ভিতরে আসলাম। ভিতরে আসার প্রথম কাজ ছিল আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলের এক্সটেনশনটাকে পিক করে নেওয়া, মানে কি ফাইল সেটা চেক করার জন্য। আমরা যদি ইমেজ নিব, সুতরাং আমরা একটা অ্যারের মধ্যে সেই ইমেজের স্টাইলগুলোকে দিয়ে দিলাম, টাইপগুলোকে। তারপর আমরা এখানে এসে চেক করলাম যে আসলে ঠিক কিনা। যদি ফলস হয় এর মানে কি ঠিক না, সুতরাং সেখানে আসবে। আর যদি ট্রু হয় তাহলে সে এসে কি করবে, আমাদের পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দিবে, আমাদের ইমেজের আগে একটা র্যান্ডম নাম্বার বসাবে, তারপর যে টেম্পোরারি ফাইল রাখলাম সেটাকে আমাদের মেইন ফোল্ডারের মধ্যে পাঠিয়ে দিবে। এরপর তো ইনসার্ট, আমরা সরাসরি কুইরিটাকে ইনসার্ট করে এভাবে দিয়ে দিব। এটাই ছিল আমাদের ফাইলের কাজ। আজকে যে আমরা ফাইলটা করলাম ফার্স্টে থেকে, সেই ফাইলের কাজ ছিল এটা। আপনাদের এই বিষয়টা কি ক্লিয়ার, যেটা দেখলেন? আপনাদের বেশি প্রেশার দিব না আজকে, আর এইটুকুই প্রেশারের উপরে রাখবো। আমার প্ল্যান ছিল আরো কিছু করার, বাট বেশি প্রেশার হয়ে যাবে আই থিঙ্ক যদি এরপরও কিছু করি। আচ্ছা, বুঝতে পারছেন নাকি বলেন? এখন একটু বলেন। আমি একটা কাজ করি, আমি আপনাদের এই ভিডিওটা একটা সেপারেট ভিডিও হিসেবে রেখে দিই, তাহলে হচ্ছিল আপনার দুটো ভিডিও পেলেন। ফার্স্টে যেটা ছিল সেটাতে আমরা ডেটাবেস তৈরি করছি, ডেটাবেস তৈরি করার পর আমরা কি কাজ করলাম, একটা ইউজারের ডেটা টেবিল তৈরি করলাম, তারপরে এসে ইউজারকে অ্যাড করলাম, আর ইউজারকে কি করলাম, ভিউ করে দেখলাম। এটা ছিল আমাদের ফার্স্টের কাজ। ওকে, সো এটার জন্য একটা ফার্স্টের ভিডিও ছিল, আর সেকেন্ড ভিডিওতে আমরা ইমেজ বা ফাইল নিয়ে কাজ করলাম। ওকে, সো আমরা এই একটা ভিডিও হিসেবে স্টোর করে রাখলাম।